একদিন সে দেখল যে তার চলার পথে এক বিরাট জানোয়ার পড়ে রয়েছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। এ পাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করল যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকারের ধর্ম। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করল, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকারের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তবে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন। পাথর নিক্ষেপের পরপরই আঘাতে জানোয়ারটি মারা গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহপ্রেমিক সাধক এই খবর শুনে তার ওই বালক শিষ্যকে বলল, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়া বরকতে জন্মন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো অনেকেই। কুষ্ঠরোগী ভালো হতে লাগলো এবং এছাড়াও আরও নানা দুরোগ্যের ব্যাধিরাও ভালো হতে লাগলো। বাদশার এক অন্ধমন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার নিয়ে বালকটির কাছে আসলেন। তিনি বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এই সব তোমাকে আমি দিয়ে দেব। বালকটি এ কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালকই আল্লাহ তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করে বলল, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশার দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলো। তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বলল, আমার প্রভু। বাদশা বলল, হ্যাঁ, অর্থাৎ আমি। মন্ত্রী বলল, আপনি কেন হবেন? বরং আমার এবং আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন। তার এই কথা শুনে বাদশা বলল, তাহলে আমি ছাড়াও আপনার অন্য কোনো প্রভু আছে কি? মন্ত্রী জবাব দিল, হ্যাঁ, অবশ্যই তিনি আমার এবং আপনার উভয়ের প্রভু এবং প্রতিপালক। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞাসা করলো, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলল এবং জানালো যে তিনি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠালেন, বললেন, তুমি তো দেখছি জাদুবিদ্যার খুবই পারদর্শিতা অর্জন করেছো যে অন্ধদের দৃষ্টিশক্তি